কিন্তু পাই নেটওয়ার্ক তো সেই ট্রানজাকশন মেথডে আসেনি। পাই টোকেনের প্রাইস কতটা ক্র্যাশ হতে পারে, বিটকয়েন কতটা ক্র্যাশ হতে পারে যখন বৈশ্বিক রাজনীতি মিলেমিশে একটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোবে, তখন এই ক্রিপ্টোর ডিমান্ড কমে যাবে। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আমি আসিম নীল আছি আপনাদের সাথে। আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও করতে যাচ্ছি, কারণ জিও পলিটিক্যাল রাজনীতি কিংবা বৈশ্বিক রাজনীতি সম্পর্কে আপনারা যারা অবগত আছেন, আপনারা জানেন বর্তমানে বিশ্বের মধ্যে কি কি হচ্ছে, এবং এই অবস্থায় আমাদের মার্কেটে আমরা ঠিক কি পরিমাণ এক্সপেক্ট করতে পারি। এইখানে শুধুমাত্র কিন্তু বাই নেটওয়ার্ক না, এখানে বিটকয়েন থেকে শুরু করে সোল থেকে শুরু করে ইথিরিয়াম থেকে শুরু করে এখানে মেজর যে কারেন্সিগুলো আছে সেগুলো পর্যন্ত কতটা ক্র্যাশে চলে যেতে পারে। আপনারা থাম্বনেলে দেখেছেন আমি লিখেছি বিটকয়েন 15K পর্যন্ত কি নামতে পারে, এটার হিস্ট্রিতে কি এরকম কিছু আছে, কিংবা এখন বর্তমানে যেই পরিস্থিতি আছে, বিশেষ করে জিও পলিটিক্যাল সিচুয়েশন এখন আমাদেরকে যেটা ইঙ্গিত করছে, আসলে এইখানে পাই নেটওয়ার্ক বলে কোনো কথা না। পাই নেটওয়ার্ক এখানে অন্যান্য কারেন্সির তুলনায় যে কারেন্সিগুলো এস্টাবলিশড হয়ে গেছে অলরেডি, যেগুলো মার্কেট অলরেডি রাজত্ব করছে, তাদের তুলনায় কিন্তু পাই নেটওয়ার্ক এখনো বাচ্চা। মানে বাচ্চা এই জন্য বলছি, এতে আপনাদের গায়ে লাগার কিছু নেই, কারণ পাই নেটওয়ার্ক মার্কেটে এসেছে অনলি 1 ইয়ার। আর যেই কারেন্সিগুলোর কথা আমি বলছি সেগুলো প্রায় 2008 সাল থেকে মার্কেটে বিচরণ করছে, এবং মোটামুটি তাদের একটা স্থায়ী একটা রাজত্ব তারা কিন্তু সেখানে কায়েম করে নিয়েছে। তো আজকে আমরা কথা বলতে যাচ্ছি পাই নেটওয়ার্কের পাই টোকেনের প্রাইস কতটা ক্র্যাশ হতে পারে, বিটকয়েন কতটা ক্র্যাশ হতে পারে, পাশাপাশি এইখানে যারা আমরা ফিউচার কল নেই তাদের এখানে কোনো প্লাস পয়েন্ট আছে কিনা, এখানে তারা কোনো ধরনের কোনো বেনিফিট পেতে পারে কিনা। ওকে, তো লেটস গেট স্টার্টেড দ্য ভিডিও। আসলে খুব বেশি সময় আপনাদের নিব না, কারণ অলরেডি আমাদেরকে কয়েকজন বলেছেন যে আমাদের ভিডিওগুলো নাকি অনেকটা লং হয়ে যাচ্ছে। তো আমরা চেষ্টা করব আমাদের ভিডিওগুলো শর্টে করার জন্য। তবে একটা কথা বলে রাখি, একটা বিষয় আপনি সম্পূর্ণ বুঝতে হলে যদি এটার প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনি এটার গভীরে গিয়ে কথা না শুনেন বা না বুঝতে চেষ্টা করেন, দেন অনেক কিছুই আছে যেগুলো আপনি মিস করে যাবেন, অনেক কিছুই আছে যেগুলো আপনার বোধগম্য হবে না। সেই জন্য আপনাদের উচিত ভিডিওটি সম্পূর্ণই দেখা, এবং আমাদের ভিডিওটির ডিউরেশন কত হলো সেটা বিবেচনা না করে আপনার মূল্যবান সময় দিয়ে যখন আপনি ভিডিওটি দেখবেন, আমি আশা করব যে আপনার এই সময় নষ্ট হবে না, এবং আমরা চেষ্টা করি আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ তথ্যবহুল রাখার জন্য। ওকে, তো আমরা চলে যাব আমাদের ফোনের স্ক্রিনে। সর্বপ্রথম আমরা বরাবরের মতো যেটা করি সেটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যাব। ওকে, এইখানে আজকে সকাল 7টা 24 মিনিটে আমি একটা আপডেট দিয়েছি। ইউকে, ফ্রান্স অ্যান্ড জার্মানি একসাথে ইসরায়েল এবং আমেরিকার হয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, কিংবা তারা সেখানে যোগদান করতে যাচ্ছে। ওকে, তো এখন কথা হচ্ছে এই যে আমি আপডেটটা দিয়েছি, এই আপডেটের কিন্তু কোনো না কোনো একটা সোর্স আছে, এবং এটা কনফার্ম নিউজ। এর কারণ হচ্ছে আমি এই পর্যন্ত গ্রুপে যতগুলো আপডেট দিয়েছি প্রত্যেকটা আপডেট আমি নিজে যাচাই করি, তারপরে কিন্তু এখানে আমি আপডেট দিই, যাতে আপনারা কেউ বিভ্রান্ত না হন। ওকে, তো এখন কথা হচ্ছে ইউকে, ফ্রান্স অ্যান্ড জার্মানি যদি ইরানের বিপক্ষে ইসরায়েল এবং আমেরিকার সাথে যুক্ত হয়ে যদি যুদ্ধে নামে, দেন এখানে কিন্তু আপনারা জানেন যে ইরানের পক্ষে একটা সফট কর্নার কাজ করছে উত্তর কোরিয়া প্লাস রাশিয়ার, এবং তারা ইরানের পক্ষ হয়ে কিন্তু তাদের দেশ থেকে একটা বিবৃতি দিয়েছে। ওকে, তো এখন কথা হচ্ছে এই যে তারা অন্য দেশগুলোর সাথে যুক্ত হয়ে ইরানের বিপক্ষে যুদ্ধে নামবে, সেখানে যদি বাই এনি চান্স ধরেন রাশিয়া, উত্তর কোরিয়া কিংবা চায়না ইরানের পক্ষ হয়ে সরাসরি যুদ্ধে নামলো, তাহলে ঠিক কতগুলো দেশের সাথে যুদ্ধ হবে। সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে এই ঝামেলাগুলা মিডল ইস্টে হচ্ছে। ক্রিপ্টো মার্কেটটা কন্ট্রোল করা হয় মিডল ইস্ট থেকে। মিডল ইস্টে যেহেতু এই প্রবলেমগুলো হচ্ছে, আর মিডল ইস্টে যেহেতু এই ঝামেলাগুলো হচ্ছে, মিডল ইস্টে এখন একটা অনিশ্চয়তা কাজ করছে। সেটা সেই দেশগুলোর স্টক মার্কেট হোক কিংবা ক্রিপ্টো মার্কেট হোক, টোটালি একটা ক্র্যাশ হওয়ার সম্ভাবনা আছে। ওকে, তা আমি এখান থেকে আপনাদেরকে নিয়ে যাব বিটগেটে। আমি বিটগেটে কিছু জিনিস আপনাদেরকে দেখাবো। বিশেষ করে আমি চলে যাব বিটিসিতে, কারণ বিটিসি ইজ কিং ফর অল কারেন্সিস। ওকে, মানে এটা দিয়ে আমরা মোটামুটি ভাবে একটা বিবেচনা করতে পারি কি হতে পারে বা কি না হতে পারে। আচ্ছা, এখানে এখানে আমি এই দুইটা গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, আমি শুধু এই দুইটা গ্রিন ক্যান্ডেল নিয়েই কথা বলবো। এগুলো মূলত চলে গিয়েছিল একদম মাইনাসে। মাইনাসে বলতে 62,000-এ। 62,000-এর পরের যে ক্যান্ডেলটা, সেটা সারাদিন একটু টুক 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 করে কিন্তু এটা ডাউনে এসেছে, এবং
এটা হুট করে ভলাটাইল হয়ে চলে গেছে মোটামুটি আপনার 70,000-এ। আচ্ছা, ওকে। তারপরে 2 দিন ডাউন দিয়ে তারপর দিন আবার একটু আপে ছিল বা গ্রিন ক্যান্ডেল আমরা একটা দেখেছি। এরপরে আবার একটা রেড ক্যান্ডেল দেখলেও এটা কিন্তু আপে গিয়ে মানে এটা গ্রিন ক্যান্ডেল ছিল আপনার 67,000-এ এবং যেই রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছেন সেটা কিন্তু চলে গেছিল 68,000 প্লাস। ওকে, 66-65 মধ্যে রেঞ্জের মধ্যে একটা আপ ডাউন করছিল, হ্যাঁ, পাম্প অ্যান্ড ডাম্প হচ্ছিল এবং 20 মিনিটের মধ্যে এটা পাম্প হয়ে ভলাটাইল হয়ে এটা ধীরে ধীরে চলে গেছে মোটামুটি 70,000 প্লাসে আবারও। ওকে, তো আজকে যে ক্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি এই ক্যান্ডেলটাতে কিন্তু আমার কল নেওয়া আছে। ওকে, এটাতে আমার ট্রেড নেওয়া আছে ফিউচারে। তো এটাতে আমি কল নিয়েছিলাম 69,000-এ। তো 69,500-তে নিয়েছিলাম কলটা। তো এখনো পর্যন্ত সকাল থেকে এই পর্যন্ত আপনার 69,500 থেকে 68,000, 68,156 এইটুকুর মধ্যে কিন্তু এটা এই রেঞ্জের মধ্যে এটা আছে। তার মানে হচ্ছে এটা না আপ হচ্ছে না ডাউন হচ্ছে। তো এখন কথা হচ্ছে এখানে ভলাটাইল হতে পারে। ভলাটাইল এই জন্য হতে পারে, এখানে আমি একটু বিস্তারিত কথা বলবো আপনার সাথে, এরপরে আমি যাবো পাই নেটওয়ার্কে। এখানে ভলাটাইল এই জন্য হতে পারে কারণ আমরা যেরকম ধারণা করছি যে বিটকয়েন সহ টোটাল ক্রিপ্টো মার্কেটে একটা ক্রাশ হবে, এই ধারণা বা এই থিওরি কিন্তু তাদেরও আছে। তো এই জিনিসটা মার্কেটে তারা বুঝতে দেবে না, চেষ্টা করবে যাতে মার্কেট এটা বুঝতে না পারে, কারণ তারা মার্কেটে কিন্তু একটা বন্ডিং নিয়ে এসেছে কমিউনিটির সাথে। তাদের উপরে একটা হিউজ পপুলেশনের একটা ট্রাস্ট ইস্যু কাজ করে এখানে। তো তারা চেষ্টা করবে সেই ট্রাস্ট ইস্যুটা যেন না ভাঙে, এনিহাউ সেটাকে তারা ঠিক রাখার চেষ্টা করবে এবং তারা নিজেরা ইচ্ছাকৃতভাবে হইলেও ম্যানিপুলেশন করে হলেও আপনার এটাকে কিছুটা আপ করার চেষ্টা করবে। যেমন আজকে সকালবেলা মোটামুটি প্রায় 120 বিলিয়ন ইউএস ডলার ক্রিপ্টো মার্কেটে অ্যাড করা হয়েছে, ফান্ড অ্যাড করা হয়েছে। তো ফান্ড অ্যাড করার সাথে কিন্তু ধরেন প্রাইস আপ ডাউনের কোনো সম্পর্ক নাই, কিন্তু তারপরেও এখানে কিছু একটা ফ্যাক্ট তো থাকে, একটা ইস্যু তো থাকে। তো এইখানে কিছুটা পাম্প আমরা হয়তোবা আজকালকে একটু দেখতে পারি, আবার নাও দেখতে পারি। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে, ভাই দেখতে পারি কি পারি না, আমাদেরকে সেটা কনফার্ম করে বলেন। মার্কেট টোটালি নিউজের উপর এখন ডিপেন্ডেন্ট। এখন যদি কোনো পজিটিভ নিউজ পায় মার্কেট পাম্প হবে, যদি কোনো নেগেটিভ নিউজ পায় মার্কেট ডাম্পে চলে যাবে এবং ক্র্যাশ হবে, হিউজ ক্র্যাশ হবে। এইখানে নেগেটিভ নিউজের সম্ভাবনাটা বেশি। আমি যদি ইরানের কথা বলি, আপনারা জানেন ইরান একটা দেশ, তাদের কয়েকদিন আগে প্রধানমন্ত্রীকে কিন্তু মোটামুটি কিন্তু ইয়ে করা হয়েছে, আপনারা সবাই জানেন, সেই আপডেটও আমরা দিয়েছি। প্রধানমন্ত্রীবিহীন একটা দেশ এক সমানে লাগাতার কয়েকটা দেশে হামলা করে দিয়ে বসে আছে, আরব আমিরাত সহ মিডল ইস্টের বেশ কয়েকটা দেশে। আমি যদি কুয়েত বলি, বাহরাইন বলি, কোনো দেশ বাকি নেই, সবগুলো দেশে তারা অলরেডি অ্যাটাক করে বসেছে। এখন এই যে অ্যাটাক করেছে এটার কিন্তু একটা প্রতিক্রিয়া আছে, সেই দেশগুলা এটার একটা প্রতিক্রিয়া দেখাবে, সেটা কখনোই পজিটিভ হবে না, সেটা নেগেটিভ হবে। এই ধরনের নেগেটিভ নিউজ যদি চলে আসে মার্কেট ডাউন। এর বাইরে যদি আমি কথা বলি তাহলে ধরেন এই যে আমি বললাম যে যেমন জার্মানি, ফ্রান্স, তারপর ইউকে, তারা ইসরায়েল আমেরিকার সাথে যুক্ত হয়ে ইরানের বিরুদ্ধে এখন যুদ্ধ ঘোষণা করছে বা এই ধরনের একটা সম্ভাবনা আছে, তারা এটা বিবেচনা করছে। এখনো কিন্তু অফিসিয়াল কনফার্মেশন তারা দেয়নি, অ্যানাউন্সমেন্ট যেটা অফিসিয়াল সেটা এখনো দেয়নি, কিন্তু তারা কনসিডার করছে। এবং এই নিউজগুলা এমন এমন স্বীকৃত চ্যানেলের নিউজ যেখানে যেখানে বিন্দু পরিমাণ সন্দেহ করার অবকাশ নাই। এখন কথা হচ্ছে ধরেন তারা একটা জোট হলো এবং জোট হয়ে ইরানের বিরুদ্ধে তারা যুদ্ধে নামলো। ওই দিক দিয়ে উত্তর কোরিয়া, রাশিয়া, এনিহাউ চান্স আছে, 50-50 চান্স আছে ইরানের সাথে যুক্ত হয়ে তারা পাল্টা আক্রমণ করলো দেশগুলোতে। এখানে কতগুলো দেশ, যুদ্ধটা কত বড় হবে, যুদ্ধটা কত দিন চলবে, কোন পক্ষের অ্যাবিলিটি কতটুকু, এখানে ইরানের সক্ষমতা কতটুকু, অন্যান্য কান্ট্রিগুলোর সক্ষমতা কতটুকু, এগুলো আপনাকে বিবেচনা করতে হবে। এসব কিছুর উপর ক্রিপ্টো মার্কেটটা ডিপেন্ডেন্ট। এবার আসি পাই কয়েনে। বিটকয়েন যদি 50K টাচ করে ফেলে,
বা এর নিচে চলে যায়, অনেকেরই আপনাদের ধারণা হতে পারে 50,000-এ তো বিটকয়েন আসার কথা না, আসবে না। আমি অলওয়েজ বলি যে জিনিসটা ডিমান্ড আছে, যেমন এখন যুদ্ধ লেগেছে, অস্ত্রের ডিমান্ড আছে, অস্ত্র এখন খুব ভালো চলবে, কিন্তু ফুল বিক্রি হবে সেখানে? সেখানে কোনো রেস্টুরেন্টের বিজনেস হবে? হবে না, কারণ সেখানে এগুলো ডিমান্ড থাকবে না। এক্স্যাক্টলি যখন বৈশ্বিক রাজনীতি মিলেমিশে একটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোবে, তখন এই ক্রিপ্টোর ডিমান্ড কমে যাবে। এখন আগামী কয়েকদিন, মানে এই যে যুদ্ধ অফিসিয়াল যে অ্যানাউন্সমেন্ট, এই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসার আগ পর্যন্ত চান্স আছে মার্কেট প্রচুর আপ হবে, ডাউন হবে। এর কারণ হচ্ছে একটা ট্রানজেকশন হবে, এখন বেশ কিছু ট্রানজেকশন হবে, কিন্তু পাই নেটওয়ার্ক তো সেই ট্রানজেকশন মেথডে আসেনি যে পাই নেটওয়ার্কের পাই কয়েন দিয়ে এখন কেউ ট্রানজেকশন করবে এবং কোনো না কোনো প্রোডাক্ট বা ডিভাইস তারা বাই করবে। তো এই ক্ষেত্রে এগিয়ে আছে বিটিসি, সোল, ইথিরিয়াম, এগুলো, কারণ এগুলো ট্রানজেকশন মেথডে অলরেডি আছে। তো এগুলো হিউজ পাম্প হবে, আবার হিউজ ডাউন হয়ে যাবে। এখানে পাই নেটওয়ার্ক আন্ডারলাইন হয়ে থাকবে। আন্ডারলাইন এই জন্য হয়ে থাকবে, এই সময়টাতে পাই নেটওয়ার্ক তার ইন্টারনাল যে স্ট্রাকচার সেগুলোকে ডেভেলপ করবে, অলরেডি তারা করছে। আমি ফর এক্সাম্পল আমি পাই নেটওয়ার্কে নিয়ে যাই। আচ্ছা, আমি আপনাদেরকে পাই নেটওয়ার্কে নিয়ে যাচ্ছি। ওকে, পাই নেটওয়ার্কের কিছু আপডেট আছে, তারা কন্টিনিউয়াসলি তাদের ইন্টারনাল যেই বিষয়গুলো আছে সেগুলোকে আপগ্রেড করছে, সেটা আমি অস্বীকার করি না। অনেক ইনফ্লুয়েন্সার দেখবেন প্রচুর হাইপ নিয়ে সেই ভিডিওগুলো করছে, এবং সেই ভিডিওগুলোর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে ভিউ, বা তার চ্যানেলটা ঠিক রাখা, তার চ্যানেলের ভিউ ঠিক রাখা। কারণ তাদের চ্যানেল থেকে তারা একটা আর্ন পায়, সেই আর্নিংটা তাদের ঠিক রাখতে হবে। দ্যাটস ওয়াই তারা প্রচুর হাইপ নিয়ে এমন এমন থাম্বনেল বানাবে, এমন এমন টাইটেল দিবে যে আপনি সেই ভিডিওগুলো দেখতে বাধ্য হবেন। কিন্তু সেই ভিডিও আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর আপনি সেখানে পজিটিভ কিছুই পাবেন না, অথবা তারা খুব সাধারণ একটা বিষয়কে আপনার সাথে এরকম পজিটিভ ভাবে তুলে ধরবে, রিপ্রেজেন্ট করবে, যে আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কিন্তু দেখার পর আপনি স্থিতিশীল কিছু পাবেন না সেখানে। এর কারণ হচ্ছে অ্যাকচুয়ালি এখন মার্কেটে স্থিতিশীল কিছু নাই যে আপনাকে তারা দিবে। ওকে, তো এখন আমি চলে এসেছি পাইয়ের অ্যাপসে, পাই নেটওয়ার্কের অ্যাপসে, এবং এখানে দেখতে পাচ্ছেন নিচে নতুন একটা অপশন এসেছে, স্লাইস অফ পাই। স্লাইস অফ পাই কি, সেই স্লাইস অফ পাইটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। স্লাইস অফ পাই হচ্ছে একটা বেস, যে বেসটা তারা এমন এমন পাইনিয়ারদের দিবে যারা একদম প্রথম থেকে এটার সাথে জড়িত আছে বা মাইনিং করেছে। বিশেষ করে আমি যদি বলি, তারা একটা নির্দিষ্ট একটা করেছে, সুনির্দিষ্ট একটা ম্যাপ দিয়েছে, সেটাতে বলা হয়েছে প্রথম যেই 1,00,000 মাইনার্স, প্রথম দিকে প্রথম 1,00,000 মাইনার্স যারা মাইন শুরু করেছে তারা এই বেসটা পাবে। এবং বেসটা পাওয়ার জন্য শুধুমাত্র সেই রিকোয়ারমেন্টই যথেষ্ট না, সেখানে কন্টিনিউয়াসলি 365 ডেজ, মানে 365 দিন একটানা তাদের মাইনিং করা থাকবে, এবং হচ্ছে সেখানে তারা একটা ভ্যালিডেটর রিওয়ার্ড পাবে। যদি এই ধরনের অ্যাক্টিভিটি তাদের থাকে তাহলে বিভিন্ন গিফট তারা পাবে। তো এইখানে এটার সাথে পাই কয়েনের প্রাইস বৃদ্ধি হওয়ার, পাই কয়েনের প্রাইস ডাউন হওয়ার আসলে কোনো সম্পর্ক নাই। এটা হচ্ছে তাদের ইন্টারনালি কিছু আপডেট, তারা ইন্টারনাল কিছু কাজ করছে। এটা হচ্ছে এর আগেও আমরা দেখেছি, এটা হচ্ছে তাদের একটা মার্কেটিং পলিসি। এই মার্কেটিং পলিসিটার কারণ হচ্ছে এখন যারা নিয়মিত মাইনিং করছে না, কারণ পাই টোকেনের প্রাইস পড়ে গেছে, এখন 16 থেকে 17 সেন্টে আছে। তো এখন অনেকেই আছে, ইভেন আমি নিজেও কিন্তু এখন পাই নেটওয়ার্কের মাইনিংটা কন্টিনিউয়াসলি করতে পারছি না বা করছি না, আমার ওই আগ্রহটা নাই। আগ্রহটা এই জন্য নাই, কারণ হচ্ছে আমি চাইলে এখন $1,000 যদি আমি খরচ করি, তাহলে আমি মার্কেট থেকে কতগুলো পাই আমি কিনতে পারি। তাহলে আমি কন্টিনিউয়াসলি একটা হেডেক আমি কেন নেব? মানে এটা এটা বলার উদ্দেশ্য কিন্তু এই না যে আপনারা মাইনিং করেন না, কারণ আমার সাথে আপনাদের মোটা একটু তফাৎ আছে। একটু তফাৎ এই জন্য আছে কারণ আমি হিউজ হেডেক অলরেডি নিয়ে বসে থাকি, কারণ আমি একটা কমিউনিটি ড্রাইভ করি, আমি ফিউচার কল নিই, আমি মার্কেট অ্যানালাইজ করি, আমার ফ্যামিলি আছে, আমার পার্সোনাল কিছু কাজ থাকে, আমার ফ্রেন্ড সার্কেল আছে, আমি ট্যুরে যাই। তো আমার সাথে আপনাদের আসলে তুলনা করলে এখানে অনেকটা ডিফার করবে। দ্যাটস ওয়াই আপনাদের কন্টিনিউয়াসলি মাইনিং আপনারা করে যাবেন, কারণ
প্রাইস যাই হোক, ধরেন আপনি যদি 17 সেন্টও হয় একটা টোকেনের প্রাইস, আপনি যদি 17 সেন্টে বাংলা টাকায় ধরেন 20 টাকা, ওকে, তো এটা আপনি ফ্রি আর্নিং করছেন। তো এটা মাইনিং না করার কোনো কিছু নেই, কিন্তু এখানে আমি আমার ব্যস্ততার কারণে কন্টিনিউয়াসলি মাইনিং করতে পারছি না। তো এখন কথা হচ্ছে যে অনেকেই এরকম আগ্রহ হারিয়ে ফেলেছে বা আগ্রহ নেই, কিন্তু টুডে অর টুমোরো এটা একটা পটেনশিয়াল কয়েন হতে চলেছে, একটা হিউজ একটা ভাইব এটার আছে, একটা হিউজ একটা হাইপও এটার আছে। এটা একটা সময় আসবে যখন হিউজ একটা প্রাইসও হবে এটার, কিন্তু এটা একটা লম্বা সময় নেবে। তো আমাদের অনেকেরই সেই ধৈর্য নাই যে আমরা বিটকয়েনের মতো 2009 সালে এটা লিস্টিং হবে, দেন 2016 সাল থেকে 2017 সাল থেকে 2018 সাল থেকে এটা একটা ভালো প্রাইসে যাবে, দেন আমরা একটা প্রফিটের মুখ দেবো। এখানে আমরা আমাদের ফ্যামিলি আছে, দ্যাটস মিন আমাদের ডেইলি নিড, ওকে। তো যেহেতু আমাদের ডেইলি নিড, সো আমরা ডেইলি নিডের জন্য আমরা ডেইলি আর্নিং এর দিকে আমরা বেশি ফোকাস করে থাকি। তো এইখানে যারা স্টুডেন্ট আছে, যারা যাদের মোটামুটি অবসর টাইম আছে, তারা এটা কন্টিনিউয়াসলি মাইনিং করবে বা এটার প্রতি তাদের একটা অন্যরকম একটা প্রায়োরিটি থাকবে। এটাই অ্যাকচুয়ালি দিস ইজ অ্যাপ্রিসিয়েট, অ্যাকচুয়ালি এটাই আমরা আশা করি, তো এটা কোম্পানিও আশা করে। কিন্তু এই যে আমাদের অনাগ্রহ, এই জিনিসটা পাই নেটওয়ার্ক কমিউনিটি বা পাই নেটওয়ার্ক যে কোর টিম আছে তারাও অবজার্ভ বা নোটিস করেছে, দ্যাটস ওয়াই তারা এই ধরনের কিছু প্রোগ্রাম এখানে যুক্ত করেছে, যেখানে আপনি একটা বেজ নেওয়ার জন্য এটাতে কন্টিনিউ আপনি মাইনিং করবেন, কন্টিনিউ আপনি অ্যাক্টিভ থাকবেন, কারণ এখানে 100 বিলিয়ন টোকেন, সে 100 বিলিয়ন টোকেন তো মাইনিং হতে হবে। সেটা মাইনিং না হলে তো তারা মার্কেটে টোকেনটা সাপ্লাই করতে পারবে না। তো এটা মাইনিং কমিউনিটিকে দিয়ে করতে হবে। কোর টিম কতটুকু মাইনিং করতে পারবে, এটার জন্য আলাদা আলাদা ডিভাইস লাগবে, কোটি কোটি ডিভাইস লাগবে। অনেকে জিজ্ঞেস করেন ভাই টোকেনটা আসলে কি, এটা মাইনিং সিস্টেমটা আসলে কি। দেখেন, এই এক একটা টোকেন হচ্ছে এক একটা কোড। আমি একটু ভেঙে বলি আপনাদেরকে, প্রত্যেকটা টোকেন মানে হচ্ছে প্রতিটা যতবার আপনি মাইনিং করতেছেন ততবার আপনি একটা কোড ক্রিয়েট করতেছেন আপনার ডিভাইসের মাধ্যমে। তো এই কোডগুলা কখনো হ্যাক করতে পারে না। কেন পারে না? কারণ অনেকগুলা ডিভাইসের কোড মিলে একটা টোকেন হয়। তো হ্যাকাররা সেই কোডগুলা, এতগুলা কোড একসাথে হ্যাক করার মতো সিস্টেম হ্যাকারদের কাছে নেই। দ্যাটস ওয়াই প্রচুর বড় একটা কমিউনিটি লাগে এবং সেই কমিউনিটি দিয়ে এগুলো মাইনিং করতে হয়। তো আমরা যারা মাইনিং করছি, আমরা কন্টিনিউয়াসলি মাইনিং করতে থাকি। টুডে অর টুমোরো এটা মোটামুটি একটা ভালো প্রাইসে যাবে, সেই এক্সপেকটেশন আমাদের আছে। সেই পটেনশিয়াল বা সেই ফান্ডামেন্টাল কিংবা সেই এনার্জি তাদের কোর টিমের আছে, সেটা আমরা জানি। তো এখানে মোটামুটি আপনি সময় দিতে পারেন, দেন ওইটার বিষয় না। আজকে আমরা যেটা নিয়ে কথা বলছি, বর্তমান পরিস্থিতি নিয়ে, যে এখন মার্কেট অ্যাকচুয়ালি কোন দিকে মুভ নেবে। 100% ডাউনে মুভ নেবে, 100%। কখনো কখনো আমি বলি যে অ্যাকুরেসি কখনো 100% হয় না, 98 থেকে 95% হয়, বাট এখন এই অ্যাকুরেসিটা 100%। 100% আরও কনফার্ম হয়ে যাওয়া যাবে যদি অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট চলে আসে সেই দেশগুলোর, যেই দেশগুলো এখন কনসিডার করছে, যেই দেশগুলো এখন আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট করছে, তাদের সাপোর্টের পর বা এনি চান্স যদি ইরানকে কোনো দেশ সাপোর্ট করে বসে এবং ইরানের সাথে যুক্ত হয়ে তারা যুদ্ধে অবতীর্ণ হয়, এবং তৃতীয় বিশ্বযুদ্ধের অগ্রিম বার্তা আমরা অলরেডি পাচ্ছি। এটা হাদিস থেকে শুরু করে এখন অভিজ্ঞ যত ব্যক্তি আছে সবাই মাসালাগুলো আমাদেরকে দেখা দরকার, সেগুলো আমরা দেখছি, মিলে যাচ্ছে, হতেও পারে, চান্স আছে। যদি হয়ে যায় দেন বিটকয়েন 15,000 ভ্যালু থাকবে না, ইভেন 10,000 ভ্যালু থাকবে না, 5,000ও না থাকতে পারে, জিরো যাবে না। কারণ টুডে ও টুমোরো এটা আবার ব্যাক করবে, কারণ হাদিসে এটাও আছে যে টুডে ও টুমোরো কখনো ক্যাশ ট্রানজেকশন থাকবে না, কোনো না কোনোভাবে সেটা অনলাইন গোল্ড বা বিভিন্ন বিনিময়ের মাধ্যম হিসেবে একটা চলে আসবে, কিন্তু এই যে আমরা কাগজের যে টাকাটা ইউজ করছি সেই টাকাটা থাকবে না। এখানে আরো একটা বিষয় আছে, এই যে ট্রাম্প এত কিছু করছে, আপনারা জানেন বিগত বছরখানেক আগে ট্রাম্প একটা নতুন কারেন্সি আনার কথা বলেছিল। ট্রাম্প না, এটা হচ্ছে আপনার ইউরোপ, মিডল ইস্ট একটা নতুন একটা কারেন্সি আনার কথা বলেছিল, সেটা হচ্ছে ব্রিক্স। তো এই যে ব্রিক্সটা আনার কথা ছিল, এই ব্রিক্সটা মূলত আনার পিছনের মূল কারিগরি হচ্ছে ইসরায়েল, এবং ইসরায়েল চাচ্ছে তারা সারা বিশ্ব শাসন করবে, এবং যত ঝামেলা হচ্ছে সেটা কিন্তু ইসরায়েল থেকেই হচ্ছে। এখানে অনেকেই আছেন যারা ইসরায়েলের সাপোর্ট নিতে পারেন, বাট আমি জেনে শুনেই কথা বলি, আমি না জেনে আমার কমিউনিটির সাথে কোনো কথা আমি বলি না। তো যদি এনি চান্স
ইসরায়েল আমেরিকা এখানে জিতে যায় তাহলে এখানে তাদের প্রতাপ থেকে যাবে। আদারওয়াইজ যদি ইরান কোনোভাবে জিতে যায় তাহলে আমেরিকা ইসরায়েল বিলীন হয়ে যাবে এবং এখানে যে কোনো কিছু হতে পারে এবং আমরা যে কোনো কিছু দেখার জন্য প্রস্তুত থাকতে হবে। আমি যদি কোনো সাজেস্ট আপনাদেরকে করি তাহলে আমি এখনো আপনাদেরকে সাজেস্ট করব আপনারা ক্যাশটা টাইটলি হোল্ড করেন। ক্যাশ মানে আপনি আপাতত কোনো কিছুতে ইনভেস্ট করার প্রয়োজন নাই। যদি দেখেন যে না কোনো কিছু একটাতে হিউজ ক্র্যাশ হয়ে গেছে এবং আমার কাছে 10,000 টাকা আছে, 20,000 টাকা আছে, সেটা আমি আমার আগামী 1-2 বছর না হইলেও চলবে, আমি ফেলে রাখলাম, কিন্তু সেই টাকাটা আমার কাজে লাগবে না, দেন আপনি ওই টাকাটা এখানে ইনভেস্ট করে রাখতে পারেন। আদারওয়াইজ আমি বলবো টোটালি ক্যাশ হোল্ড করেন, সেটা ডলার হোক বা ক্যাশ হোক, বিডি টাকা হোক, রুপিয়া হোক, আপনার পাকিস্তানি টাকা হোক কিংবা যে কোনো টাকা হোক, আপনি সেটাকে ক্যাশ রাখেন, কারণ এটা আপনার খুব তাড়াতাড়ি কাজে লাগতে চলেছে এবং সেটা আপনার ফ্যামিলির জন্য, নিজের ব্যক্তিগত কারণের জন্য। আর যদি কোনো পজিটিভ নিউজ চলে আসে, যেমন ট্রাম্প কিন্তু এখন সিজ ফায়ারের জন্য রেডি, আপনারা জানেন। সিজ ফায়ার বলতে সিজ ফায়ারটা আসলে কি? সিজ ফায়ারটা হচ্ছে এখন ইরানের যে নতুন দায়িত্বে আছে, জেনারেল বলেন বা এখন যে দায়িত্বশীল আছে, ওনার সাথে ট্রাম্প বসে কথা বলতে রাজি আছেন। এই অফার ট্রাম্প নিজে করেছেন। তো এখন যদি এই ধরনের কোনো নিউজ আসে এবং তারা যদি একটা সমঝোতার মধ্যে যায়, তারা যদি কোনো ডিলে যায় এবং যদি যুদ্ধের দিকে যদি অবধারিত না হয়, দেন পজিটিভ নিউজ মার্কেটে আসতে পারে, তখন হিউজ পাম্প হয়ে যাবে। কিন্তু এটা রিস্ক আছে, কারণ ইরান এখন মরণ কামড় দিয়ে বসে আছে। আর ইরানের বিপরীতে যারা আছে তার একটা জোট আছে, ইরানের সাথে শুধু একটু সাপোর্ট লাগবে। ইরানের সাথে একটা সাপোর্ট যদি ইরান পেয়ে যায়, ইরান কারো কথা শুনবে না, কারো কথা মানবে না। অতীত তাই বলে, অতীত এটাই বলে, ইরান এই পর্যন্ত কোনোদিন মাথা নোয়ায় নাই এবং মেবি ওদের ভবিষ্যতেও নোয়াবে না। তো এখানে চান্স আছে যে মার্কেট হিউজ ক্র্যাশ করবে। এখানে পাই কয়েনের প্রাইস যদি আমি বলি, এর আগের ভিডিওতে আমি বলেছিলাম হয়তো 10-12 সেন্টে নেমে যেতে পারে পাই কয়েন। আমি যদি বিট কয়েনের কথা বলি, আমি 57,000, তো সব ভিডিওতে আমি বলে আসছি, গত 3টা ভিডিওতে আমি বলেছি যে বিট কয়েন 57,000-এ নামবে। তো আজকে আমার ধারণা হচ্ছে যে বিট কয়েন আরও নিচে নামবে, 57,000-এরও নিচে নেমে যাবে। এবং এটা হচ্ছে এখন সময়ের ব্যাপার যে আমরা অ্যাকচুয়ালি মার্কেট থেকে কীরকম নিউজ পাই এবং সেই নিউজটা পজিটিভ পাই না নেগেটিভ পাই, এবং সেটার উপর ডিপেন্ড করে মার্কেট কোন দিকে মুভমেন্ট করে। এখানে আমাদের প্রফিটের চেয়ে, আপনার একটা কথা সবসময় মনে রাখবেন, আমাদের প্রফিট করার চেয়ে আমাদের নিজের অ্যাসেট সিকিউরিটিটা সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট। কারণ আমার কথা হচ্ছে আমার কাছে যেটুকু আছে আমি যেন সেটুকু না হারিয়ে ফেলি। আমি প্রফিট করতে গিয়ে আমার যেটুকু আছে সেটুকু হারিয়ে ফেললাম, তাহলে কিন্তু বিপদে পড়ে যাব। এই জন্যে এখন আমার কথা হচ্ছে আমি আমার ক্যাশটা রেখে দিলাম। আমি আগামীকালকে দেখছি মার্কেট হিউজ পাম্প করেছে, আমার এখানে অনেক প্রফিট হইতো, বাট আমি ইনভেস্ট করিনি, প্রফিট হয় নাই। এটা কোনো ইস্যুই না, এটা রিগ্রেট করার মতো কোনো ইস্যু না। আমি ইনভেস্ট করিনি, প্রফিট হয়নি, বাই এনি চান্স আমি ইনভেস্ট করলাম এবং আমি লসে চলে গেলাম, তখন আমার আফসোস হবে। ওকে, তখন আমি আফসোস করতে হবে এবং সেই আফসোসের কোনো রেজাল্ট হবে না। কিন্তু আমি যদি দেখি আমি আজকে ইনভেস্ট করিনি, কালকে মার্কেট আপ হয়ে গেছে এবং আমি এখান থেকে কোনো প্রফিট বুক করতে পারিনি, আমার কাছে যেটুকু ছিল সেটুকুই আছে, সেইটুকুই আপনাকে আলহামদুলিল্লাহ বলতে হবে। যারা যারা বুঝেন মার্কেট সম্পর্কে, যাদের ধারণা আছে, আই হোপ যে আপনারা আমাদের কথা বুঝবার হয়তো বা বুঝবেন। আমাদের কথা বুঝে থাকলে আপনারা সেই মোতাবেক আপনারা স্টেপ নেবেন এবং মার্কেটে হিউজ একটা ক্র্যাশ আমরা আগামী শুক্র শনিবার মতো দেখে দেব, এটা 100% শিওর। যদি এখানে যদির কোনো প্রশ্ন নাই, যদির কোনো প্রশ্ন এই জন্যই নাই কারণ ইরান আলোচনায় বসবেই না, এখানে সিজ ফায়ারের কোনো প্রশ্ন আসবেই না, বরঞ্চ ইরান এখন চেষ্টা করবে তাদের সাথে রাশিয়া অথবা উত্তর কোরিয়াকে নিয়ে আসা। আর যদি সেটা নিয়ে আসা হয়, মার্কেট এমন ক্র্যাশ করবে যেই ক্র্যাশ অতীতে আমরা কেউ দেখিনি। আজকের ভিডিও আমরা এই পর্যন্তই রাখবো, এর বেশি আজকে আমরা ভিডিও বাড়াবো না, কারণ আমরাও গত গত ভিডিওতে আমি বলেছি যে আমাদের কিছু কনফার্মেশন প্রয়োজন আছে, আমরাও কিছু কনফার্মেশনের জন্য অপেক্ষা করছি। সেই কনফার্মেশনটুকু পেলে আমরা এক্সাক্ট আপডেট আপনাদেরকে দিয়ে দিব। তো এক্সাক্ট আপডেটটা আপনারা কোথায় পাবেন? আপনি কিন্তু দেখেছেন আমরা ভিডিওর শুরুতেই আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে গেছি এবং সেইখানে আমরা আজকে সকালে 7টার মধ্যে আমরা সেখানে আপডেট দিয়ে দিয়েছি, যাতে আজকে সারা দিন আপনি রিল্যাক্স থাকতে পারেন। আপনি ট্রেড নেবেন কি নেবেন না সেই সিদ্ধান্ত আপনি নিতে পারেন, আজকে ইনভেস্ট করবেন কি করবেন না সেই সিদ্ধান্তটা আপনি নিয়ে নিতে পারেন। তো আমাদের ভিডিও ডিসক্রিপশনে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। আর আমাদের ভিডিওটি যদি আপনি এই প্রথম দেখে থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের এই ভিডিওটি দেখার পর আপনার নিজের মতামত আমাদেরকে জানাতে ভুলবেন না আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে। আপনার মতামত দেখার জন্য আমি অপেক্ষায় রইলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।